হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি। সবার জন্য ব্রেকফাস্ট রেডি করতেছি। ডিম, আজকে লাভিকে ওরা ডিম খাবে। তেল একটু বেশি পড়ে গেছে। অন্য কাজ করেছিলাম, এক কাজের সময় যদি আর একটা কাজ করতে গেলে একটু এরকমই হয়ে যায়, তেলটা বেশি পড়ে গেছে। আর এই সাইডে আমি পরোটা ভেজে নিচ্ছি। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এখন সবাই মিলে ব্রেকফাস্ট করব। Thank you, Amma. ইউ ওয়েলকাম। Yummy. ইয়েস, ইয়ামি। This one? এটা হচ্ছে লাভ ফাইম খাবে। Mommy. জি, No, I'm sorry. This is. এই জন্য তোমার যে ডিম। Where to go? এখন হচ্ছে আমি দুইটা ভাবিরে পিঠা দিব। আমি যে আগে পিঠা বানাই খেতে পারতাম না, ওই ভাবিরা যখনই পিঠা বানায় তারা আমাকে পিঠা দেয়। আমিও মাঝে মাঝে আপনাদের সাথে আমি শেয়ার করেছি, তারাও আমাকে পিঠা যখন পাঠাতো আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এখন তাদেরকে পিঠা দিব। তারা বেশি মানুষ না, একভাবে হচ্ছে তারা হাজব্যান্ড ওয়াইফ, তাদের 4টা দিলাম। আর আরেকটা ভাবি হচ্ছে তারা 3 জন। তো এখানে আমি পিঠা দিয়েছি কয়টা দেখতে পাচ্ছেন, 2 4 4টা 5টা 6 7টা দিয়েছি। টিস্যুটা উঠে গেল। পিঠার নিচে টিস্যুটা দেওয়ার কারণ হচ্ছে একটু দেখতে সুন্দর দেখা যাবে, এই কারণে দেওয়া। এটা হচ্ছে আমার কিচেন টিস্যু। তারা 2 জন, এই জন্য আমি 4টা পিঠা দিলাম। এই দিলে বলবে যে আপনি কেন এতগুলো পিঠা দিচ্ছেন, 2টা দিলে কেউ হয়। তারপর ভাবি আবার বলবে যে আমরা তো বানাই খেতে পারি, আপনি কেন দিচ্ছেন। তারা আমাকে অনেকবারই দিয়েছে, আমারটা খেয়ে তারা রিভিউ দিবে যে না আমার পিঠাটা কেমন হয়েছে। এই জন্য ভাবি যে পিঠা দিব। এখানে প্রথম পিঠা ছিল 4টা, পরে আরও বেশি করে দিয়ে দিলাম। তবে এই বক্সে বেশি করে দিয়েছি। আপনাদের ভাইয়া বলতেছে এত পিঠা বানিয়েছি, আরও বেশি করে দাও। তা আরও বেশি করে পিঠা দিয়ে দিচ্ছি। তো এখন এগুলো নিয়ে আমরা যাচ্ছি তাদের বাসায়। তো এখন যাচ্ছি তাদের বাসায়, এই পিঠা নিয়ে আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন। এই দেখেন লিওয়ানকে রেডি করেছে আপনাদের ভাইয়া। তা এখন পিঠা নিয়ে যাচ্ছি তাদের বাসায়। আর আমি তাদের বাসা কিছু শেয়ার করব না। ওই যে আমি সব সময় একটা কথা বলে থাকি, আমার বাসায় যখন গেস্ট আসে আমি কিন্তু কাউকে শেয়ার করি না। শেয়ার করতে গেলে তাদের পারমিশন লাগে।
তো এখন তাদের বাসায় আমি যাব, তাদের বাসার ভিডিও দেখাতে হলে তাদেরকে বলতে হবে। তা আমার কাছে আবার এগুলো ভালো লাগে না, তাই তাদের কিছুই দেখাতে পারবো না, জাস্ট পিঠাগুলো দিয়ে আসবো। আপনাদের ভাইয়া পিঠা নিয়ে গেছে তাদের বাসায়, আমি গাড়িতে বসে আছি। দুপুরের জন্য আজকে রান্না করব ফ্রোজেন বৌতো শাক। আমি এই বৌতো শাকগুলা রেখেছিলাম, আমার গার্ডেনের শাক আমি ডিপ করে রেখেছিলাম। আর ফ্রোজেন এই যে সিমের বিচি, এইটা দিয়ে আমি রান্না করব। এই যে শিম, এগুলো দিয়ে রান্না। প্রথম আমি কি করব, প্রথমে আমি এই সিমের বিচিগুলো সিদ্ধ করে নেব। এগুলো সিদ্ধ করে না নিলে কিন্তু অনেক বাজে একটা গন্ধ হয়। আর এই যে চিংড়ি মাছ, এগুলো হচ্ছে আমি ভিজাবো। সিমের বিচিটা সিদ্ধ বসিয়ে দিলাম, এখন আমি শাক বাগার দিব। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, তারপর রসুন কুচি আর কিছু কাঁচামরিচ দিয়েছি, আর অল্প করে আমি লবণ দিয়ে দিলাম। আমি যখন শাকটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওখানে আমি লবণ দিয়েছিলাম, অল্প করে দিলাম। ফ্রাই প্যানে আমি শাকটা দিয়েছি। এখন আমি কি করব, আমি এই যে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কারণ হচ্ছে শাক থেকে এখন একটু পানি বের হবে, খুব বেশি না, যেহেতু এটা এখনও শক্ত। আর এটা পুরোটা সফট করে কেন নিলাম না, পুরোটা যদি সফট করি তখন প্রচুর পানি বের হবে, তাহলে কিন্তু শাক খেতেও ভালো লাগবে না। এখন কিন্তু খুব বেশি একটা পানি বের হবে না। আর এই যে এখানে আমার সিমের বিচি হয়ে গেছে, এটাকে এখন আমি করব, ছেঁকে নিব। তারপরে এই সাইডে আমি চিংড়ি মাছটা বসিয়ে দিব। চিংড়ি মাছটা রান্না করব। আর এখানে আমি তেল, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আমি সব মশলা দিয়েছি এক এক করে, আর এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো শেষ। আর চিংড়ি মাছ আমি ভেজে দিব না, ভেজে দিলে দেখা যাবে একটু বেশি শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটাকে আমি আগে কষাবো। যখন দেখবো চিংড়ি মাছটা রেড হয়ে গেছে, রেড কালার, তারপর আমি অ্যাড করবো সিমের বিচিগুলো। মাছটা রেড হয়ে গেছে, আর এখন এই যে সিমের বিচি দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম, পানি অ্যাড করলাম, ঢেকে দিলাম। সিমের বিচিতে আমার চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে। আর আমি এতটুকু ঝোল রেখেছি, একেবারে যদি আবার ঝোলটা শুকিয়ে ফেলে তাহলে তো খেতে ভালো লাগবে না। আর এই যে আমার বৌতা শাক দেখতেই পারছেন, পুরোটা গ্রিন, এখানে কোনো কালো হয়ে জানে কিছুই হয়ে জানে। টেবিলে আমি এখন খাবার সার্ভ করে দিয়েছি, শাক আর এই যে ডাল, এটা ছিল আগে। আর ডালটা আপনাদের ভাই রান্না করেছে, ডালে খুব কমই হলুদ দিয়েছে। আমি এতক্ষণ রান্না করেছি কিভাবে জানেন, এই যে দেখেন, রান্না করার সময় দেখেন ওকে আমার এখানে রাখতে হয়। রান্না করাটা এত সহজ না, অনেক কষ্ট, ছোট। তারপর ওকে আমাকে বারবার দেখতে হয় ও কী করে। আবার যদি দেখি ও কান্নাকাটি করে, তাহলে ও আবার যদি দেখি ও কান্নাকাটি করে, ওকে আমার কোলে নিতে হয়, তারপর আমি রান্না করি। আপনারা তো আমার ভিডিওতে দেখেন আমি একটার পর একটা রান্না করে ফেলি, কিন্তু না, একটার পর একটা আমি রান্না করতে পারি না। একটা রান্না আমি বসিয়েছি, এই টাইমে দেখি ও কান্নাকাটি করে, তখন ওকে আবার আমার কোলে নিতে হয়। ওদের ভাত খাওয়া শেষ, এখন আমি ভাত খাবো। আমি একটা কাঁচামরিচ নিয়েছি, শাকের সাথে আমার অনেক বেশি ভালো লাগে নাগামরিচ দিয়ে খেতে। আমাদের দেশে কিন্তু এটাকে বোম্বাই মরিচ বলে, অন্য দেশের মানুষরা বেশিরভাগই দেখি এটাকে নাগামরিচ বলে। তা খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।